মুআজ্জাজ মুসল্লিন ইযম, আজকে সূরা তাওবার 40 নম্বর আয়াতে শরীফ পাঠ করা হয়েছে। একটু খেয়াল করো, আমার দিকে তাকাও। হ্যাঁ, মাশাআল্লাহ, তো ভালো ছেলে সকলে। তো সূরা তাওবার কয় নম্বর আয়াত ভাই? 40 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আগে আমরা অর্থ শুনব। এর আগের আয়াতগুলোতে অর্থাৎ 38 এবং 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার তুচ্ছতা, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন, দেখো তোমরা যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো, আমি আল্লাহ এমন এক সম্প্রদায় তৈরি করে দিব যারা রসুলকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন কুরাইশরা রসুলকে কি করে নেই, প্রথম দিক দিয়ে সাহায্য করে নেই, তো আল্লাহ তাআলা এমন একটা দল তৈরি করে দিলেন যেই দলটা রসুলের জন্য হাসতে হাসতে জীবন দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের নাম হলো আনসার। তাদের নাম কি ভাই? আনসার। তো এই কথাগুলো আল্লাহ তাআলা পূর্ববর্তী আয়াতে বলেছেন। বাবা তোমরা একটু সামনে চলে আসো, এখানে দিলে বিষয়টা সুন্দর হবে। যাও বাসিত, সুন্দর চলে যাও। হ্যাঁ, তাহলে মজলিসটা সুন্দর হয়। তো খেয়াল করো, অল্প সময় আজকে রসুলের জীবনের গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমরা শুনব। তাহলে এই আয়াতটাতে আল্লাহ তাআলা হিজরতের ঘটনা উল্লেখ করেছেন। কিসের ঘটনা? হিজরতের ঘটনা উল্লেখ করেছেন। দেখেন আল্লাহ কি বলছেন, ইল্লা তানসুরুহু, হে মানুষ অর্থাৎ লোকেরা, তোমরা যদি রসুলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ কিন্তু তাকে সাহায্য করেছেন। তোমরা সাহায্য না করলেও আল্লাহ কি করেছেন? তাকে সাহায্য করেছেন। কখন? ইযা খরাজাহুল্লাযীনা কাফারু, যখন মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে। মক্কা থেকে কি করেছে? বের করে দিয়েছে। সানিয়া ইসনাইন, যখন তারা ছিলেন গুহার মধ্যে, দুইজনের একজন। কয়জন? দুইজনের একজন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং তার সাথে কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল। ইয হুমা ফিল গার, যখন তারা গর মানে গর্ত, গুহা, যখন তারা গুহার মধ্যে ছিল, তখন একজন বলতেছিল, হে আল্লাহর নবী, ওরা তো আপনাকে ধরে ফেলবে, একটু যে নিচের দিকে তাকায় আপনাকে দেখে ফেলবে। এ অবস্থায়, সঙ্গীন অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গুহার সাথীকে বলছেন, লা ইযহাবু ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, আমার গুহার সাথী ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, কে আমাদের সাথে আছেন? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। ওনার গর্তের সাথীকে বললেন। এরপরে আল্লাহ কি করলেন? ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা, অন্তরের প্রশান্তি নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রশান্তি দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। কি বলেন, কথা ঠিক না? হাজারো টাকার মধ্যে তার শান্তি নাই, অথচ 2 টাকা এবং পান্তা ভাত খেয়ে অনেক মানুষ ধুমসে ঘুম যায়। তো বলেন তো, এই অন্তরের মধ্যে ইতমিনান, প্রশান্তি, এটা দেওয়ার মালিক আল্লাহ। তো আল্লাহ বলেন, ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আমি রসুল এবং তার সাথে যিনি ছিলেন তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিলাম। ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, এবং আমি তাদেরকে আমার সৈন্যবাহিনী দ্বারা সাহায্য করলাম। লাম তারাউহা, যা তোমরা দেখো নেই, যা তোমরা কি করো নেই, দেখো নেই।
এরপর আল্লাহ বলেন وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى, আল্লাহ তাআলা কাফিরদের অন্তর্দে কাফিরদের কালিমাকে নিচু করবেন। وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا, আর আল্লাহ তাআলার কালিমাকে আল্লাহ তাআলা বুলন্দ করবেন। আগে পড়ে এখন যদিও আমরা অপদস্থ অবস্থায় আছি, এক সময় এমন সময় আসবে ইনশাআল্লাহ, এমন সময় ছিল, আজ থেকে 100 বছর আগেও ছিল, আমরা যখন খিলাফার মালিক ছিলাম তখন আমাদের নাম শুনলে কাফেররা আরে বেশি দিন আগের কথা না, বর্তমানে যেই যে আমরা আর্তুগুল বা অটোমান সাম্রাজ্যের সিনেমা দেখি, এটা সিনেমার জন্য না রে বাবা। এই ওসমান নাম শুনলে এবং মুহাম্মদ আল ফাতিহ, যিনি বাইতুল মুকদ্দাস দ্বিতীয়বার বিজয়ী লাভ করেছিলেন, ওসমান, এই যে আমরা যে সিনেমা দেখি না, ওসমানে খলিফা, আরে বাবা এর মধ্যে একজন ছিলেন মুহাম্মদ আল ফাতিহ। উনি অর্থাৎ এই কুস্তুনতুনিয়া বিজয়ী লাভ করেছিল, এই তুরস্ক এবং কি বলে এই বাইতুল মাকদিস বিজয় লাভ করেছিলেন। এই জন্য ওনাকে বলা হয় মুহাম্মদ আল ফাতিহ, দ্বিতীয় মোহাম্মদ, যিনি বিজয়ী মোহাম্মদ। আর এই দিন আগের কথা, 200 বছর আগের কথা, মাত্র 200 বছর আগেও আমাদের নাম শুনে কাফেররা থরথর করে কাঁপত। ইনশাআল্লাহ এই শতাব্দী আমাদের শতাব্দী, এই শতাব্দী আমরা বেঁচে থাকি বা না থাকি, এই শতাব্দী আমাদের শতাব্দী, ইসলামের শতাব্দী। আবার আমরা সুউচ্চ মাথা উঁচু করে দাঁড়াবো, ওয়াশিংটনের উপরে আমাদের কালিমার পতাকা পতপত করে উড়বে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা ভাই? মেয়ের মুহতারাম, এটা স্বপ্ন না, এটা বাস্তবতা। বিশ্বাস করেন এগুলো বাস্তবতা। আল্লাহ আমাদেরকে সেরকম আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়াল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তার আমরা 40 নম্বর আয়াত শুনলাম। তো আপনারা তো মোটামুটিভাবে রসুলের হিজরতের অবস্থা জানেন। এরপরও সংক্ষেপে আমার আবারও এশার পরে হাজী রহমতুল্লাহ অল্প সময় বয়ান আছে, সেখানে যেতে হবে, আর প্রস্তুতিও নেওয়ার দরকার আছে। এই জন্য হিজরতের কথা, আমরা যে যেই হিজরি সন আছে না, এখন হলো 1447 সন। কত সন? 1447 সন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1447 বছর আগে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আর এই হিজরতের সন চালু করেছেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। উনি এই হিজরতের সন কায়েম করেছেন ওনার খেলাফতের যুগে। হিসাব করেছেন হিজরতের হিসাবে চলে রসুল হিজরতের বয়স কত বছর হইল? 1447 হিজরি চলতেছে। এই 1447 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা অত্যাচার নিপীড়ন করছিল, কিছু সাহাবী আবিসিনিয়ায় চলে গিয়েছিল। আবিসিনিয়ার বর্তমান নাম হলো ইথিওপিয়া চলে গিয়েছিল। তো আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে কয়েকবার দেখিয়েছেন, নবী তোমাকে আদেশ করব আমি, এমন একটা ভূমিতে যাবে যেই ভূমির মধ্যে অনেক বড় বড় গাছ, অনেক বেশি পরিমাণ গাছ রয়েছে, তুমি সেখানে হিজরত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। আবু বকর চিন্তা করলেন, রসুলের অনেক সাহাবীতে আবিসিনিয়ায় হিজরত করে গিয়েছেন, আমিও আবিসিনিয়ায় হিজরত করে যাব। উনিও প্রস্তুতি নিয়েছিলেন। এই লম্বা কাহিনী, সেদিকে যাচ্ছি না। উনি রওনা হয়েছিলেন। সামনে একজন রসুল কাছে যখন সংবাদ আসলো, নবীজি আবু বকরকে বললেন, আবু বকর তুমি একাকী কেন হিজরত করছো? তুমি তো আমার হিজরতের সাথী হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার কি হবে? হিজরতের সাথী হবে। সুতরাং তুমি একাকী আবিসিনিয়া হিজরত করার প্রয়োজন নেই। উনি হিজরত করলেন না। উনি একটা দুটা বড় বড় উট, কোনো বর্ণনা আসছে ঘোড়া কিনলেন অথবা উট কিনলেন, খুব নাদুস উট কিনলেন। কিনে 4 মাস পর্যন্ত এটাকে লালন পালন করা শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। কত মাস? 4 মাস। নবীজি বলেছেন তুমি আমার হিজরতের সাথী হবে। এই কথা বলার পরে
সে 4 মাস পরে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বিকালে আবু বকরের কাছে আসতেন। বুখারী শরীফের বর্ণনা। আজকে জোহরের সময় চলে আসলো। জোহরের সময় মানুষ যে আবু বকর দেখতেছে যে কিরে, জোহরের নামাজের পরে এই সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসে না। উনি এইভাবে করে মুখ ঢেকে আসলেন। আসার পরে আবু বকরকে বললেন, তোমার ঘরের মধ্যে তুমি ছাড়া কেউ কি আছে? বলে, হুজুর আমার আব্বা আছে, আবু কুহাফা, উনি অন্ধ মানুষ, উনি চোখে দেখে না, ওনার ব্যাপারে কোনো সমস্যা নাই। বলে, আর কেউ কি আছে? বলি, আমার 2 মেয়ে আছে, একজন হলো আসমা আর একজন হলো আয়েশা, এছাড়া কেউ নাই। ওনা বললেন, এদেরকে বের করে দিবা, একটু গোপন কথা বলবো। আল্লাহর নবীকে আবু বকর বললেন, হুজুর এরা ছোটো মানুষ, এদের ব্যাপারে কোনো শঙ্কিত হওয়ার কিছু নাই, ওরা কিছু বলবে না। তো ঠিক আছে। নবীজি বললেন, হে আবু বকর, আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আমাকে সেই ইয়াসরাব অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করার জন্য আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিজরতকে আল্লাহ রসুল নিজ ইচ্ছাই করেছেন না আল্লাহ আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। উনি রওনা দিবেন। রওনা দেওয়ার আগে ওনার ব্যাপারটা কাফেররা আঁচ করতে পেরেছিল। কেননা আবু জাহাল সে কাফের হইলে কি হবে, অত্যন্ত জ্ঞানী ছিল, সে বিচক্ষণ মানুষ ছিল। সে বিষয়টা আঁচ করতে পেরে দারুন নাদওয়া হলো তাদের সংসদ ছিল সেই সময়, সেইখানে বিষয়গুলো আলোচনা হতো। দারুন নাদওয়ার মধ্যে আলোচনা করে তারা রসুলকে হত্যার প্রোগ্রাম করলো। এমনকি প্রোগ্রাম করে পুরা ঘরকে কি করলো, বেষ্টন করে ফেললো। বেষ্টন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ঘরে ছিলেন, আলী ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রির শুরু দিক দিয়ে আলীকে বললেন, আলী আমার চাদর দেখেছো? বলে, জি হুজুর, এটা আপনার চাদর। বলে, আলী এটা কার খাট? তেপায়া, ছোট নিচে মাটির সাথে মিটানো যে তেপায়া বা খাট, এমন খাট ছিল। বলে, এটা হুজুর আপনার খাট। বলে, তুমি আমার খাটের মধ্যে শুয়ে যাও, আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো। আলী বললেন, নবী আপনি কোথায় যাবেন? বলে, আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাকে হিজরতের ভূমিতে যাওয়ার জন্য। বলে, হুজুর আলী বলে, হুজুর আমাকে কেন রেখে যাচ্ছেন? বলে, তুমি আমার পরে হিজরত করো। তাকে, আলী কালকে সকালে যখন উঠলে মানুষ দেখবে যে কি হবে, যে মুহাম্মদ চলে গিয়েছে, অথচ এই আরবদের কুরাইশদের বিভিন্ন আমানত আমার কাছে রাখা আছে, তুমি তাদেরকে এই আমানতগুলোকে সকালবেলা উঠে পৌঁছে দিও। হযরত আলী বলেন, প্রথমে আমার শঙ্কিত ছিলাম, আমাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে হত্যা করে ফেলবে। কিন্তু যখন উনি বললেন, দেখো তুমি কিন্তু আগামীকাল যখন মানুষ আমাকে খুঁজবে, অনেক মানুষ আমার কাছে আমানত রেখেছে, এই কথা বলার সাথে সাথে আমার ইয়াকিন হয়ে গেল কুরাইশরা আমাকে হত্যা করতে পারবে না। কেন রসুল বলেছেন আগামীকাল আমি তাদের আমানতগুলোকে ফিরিয়ে দিব। দেখেন সুবহানাল্লাহ বলেন, কত ইয়াকিন, কত ঈমান। মেহের মুহতারাম দোস্ত, এরপর রওনা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রওনা দিবেন এমতো অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বালি নিলেন। বালি নিয়ে সূরা ইয়াসিন, এক বর্ণনা আসছে ইয়াসিনের কিছু আয়াত পাঠ করলেন শুরুর দিক দিয়ে, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে পড়ে উনি ফু দিলেন। ফু দিয়ে শাহাতিল ওয়ুজুহ একটা শব্দ, অর্থ হলো কাফিরদের চোখের উপরে পৌঁছে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালিগুলো প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছে দিল। কাফেররা এভাবে চোখ ডলছিল, অন্ধ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভিতর দিয়েই বের হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে নবীজিকে বলেছিলেন, নবী আপনি যে গিয়েছিলেন, আপনার দায়িত্ব ছিল সামান্য কি মারা, এই বালি মারা, আর কাফেরদের চোখের মধ্যে এটাকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা।
এরপরে নবীজি রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আবু বকর নবীজিকে একটি ওই যে উট 4 মাস ধরে প্রতিপালন করছিল ওই উট দিলেন। উট দেওয়ার পরে নবীজি বললেন, আবু বকর, এটাকে আমাকে হাদিয়া দিয়েছো, এটার দাম কত? বলে, আল্লাহ নবী এত। বলে, আমি দাম দিয়ে কিনবো? বলে, আচ্ছা আল্লাহ নবী, ঠিক আছে, আমার তো মন চায় আপনাকে হাদিয়া দিয়ে দিই। বলে, না, আমি দাম দিয়ে কিনবো। দাম কত বলো? উনি বললেন, এত। আচ্ছা ঠিক আছে, আমি বাকিতে ক্রয় বিক্রয় করলাম, এখন আমি টাকা দিব না, পরবর্তীতে তোমাকে টাকা দিয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। রওনা দিতে 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 ওই যে কিছু দূর যাওয়ার পরে রাত্রিকালীন সেইখানে গিয়ে ওই একটা পাহাড়ের গর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করলেন। কি করলেন ভাই? আত্মগোপন করলেন। আত্মগোপন করলেন যেই গুহাটা, এই গুহাটার নাম হলো গারে সৌর। গারে কি? সৌর। সৌর পাহাড়, এটার মধ্যে আত্মগোপন করলেন। হযরত আল্লাহ রসুলের সাথে আরও 2 জন ছিল। একজন হলো যে পথ দেখিয়ে নিয়ে যায়, আর একজন হলো রসুলের রাখাল ছিল। ওনারা 3 দিন যখন সেখানে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন? উনি বললেন, রসুল একটু দাঁড়ান, আমি দেখে নিই গুহার মধ্যে কিছু আছে কি না। উনি ঢুকলেন গুহার মধ্যে, ঢুকে সমস্ত ইয়েগুলোকে বন্ধ করলেন। ওনার কাপড় ছিঁড়ে উনি কি করলেন? সবগুলো বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সকালবেলা যখন হয়ে যাওয়ার পরে এই দিক দিয়ে সকলেই চিন্তা করতেছে, যাক মোহাম্মদ তো হয়তো ঘুমিয়ে আছে। বারবার উকি দেয় যে হ্যাঁ, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তো চিন্তা করলো, যাক ঘুমিয়ে যে থাকুক। যখন একটু বেলা হলো, তখন আবু জাহেল গেল, যা ভিতরে ঢুকে দেখতেছে একজন ব্যক্তি এখনও শুয়ে আছে। তখন সে জোর করে টোকা দিল, এই কে শুয়ে আছে, উঠো। সে উঠলো। ওটা দেখা যায় হযরত আলী দেখার সাথে সাথেই আবু জাহেলের মজাজ খুব বেড়ে গেল। সে বলে, তুই আনে কিনলে গা? ঠাস করে একটা চটকানা দিল। চটকানা দেওয়ার পরে, তোর ভাই কই, মোহাম্মদ কই? বলে, আমি তো জানি না। বলে, জানোস না মানে? এই কথা বলার পরে আলীকে একটা খুব জোরে দিল, থাপ্পড় না চটকানা দিল। চটকা দেওয়ার পরে ছেড়ে দিল। সে যাওয়ার পরে এরপরে গেল আবু বকরের বাড়িতে। আবু বকরের 2 মেয়ে যখন ছিল, ছেলেগুলো যখন ছিল না, ছোট ছোট ছিল। তো 2 মেয়ে, আসমা ছিল একটু বড়। আসমাকে জিজ্ঞেস করলে, এই তোর বাপ কোথায়? বলে, আমার বাপ কোথায় আমি জানি না, কোথায় গেছে আমি বলতে পারবো না। এরা বলার সাথে সাথে আসমাকেও জোরে একটা লাথি অথবা কেউ বলে চটকানা দিল। যাই হোক, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন বুঝ হয়েছিল, আয়েশার তখন বেশি একটা বুঝ হয় নাই, আমাকে বারবার জিজ্ঞাসাবাদ করতেছিল, তোর আব্বা কোথায়? বলে, আমি আব্বার কথা ভালো করে বলতে পারবো না, ওদিক দিয়ে গেছে, আমি ভালো করে জানি না। যাই হোক, এরপরে তারা ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে, তার মাথাকে নিয়ে আসতে পারবে, তার জন্য 100 উট ঘোষণা করলো। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মূল্য ঘোষণা করলো। ঘোষণা করার পরে ওই দিক দিয়ে কাফেররা পুরা এলাকা চষে বেড়ানো শুরু করলো। চষতে ওই গারে সৌর নামক স্থানে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়ছিলেন, বিপদকালীন নামাজ যেটাকে বলা হয়, নামাজ পড়ছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দিক দিয়ে আল্লাহ তাআলা কিছু ধরনের সৈন্যবাহিনী দিয়ে দিলেন। বলে, আল্লাহর সৈন্যবাহিনী আমাদের মতো না, আল্লাহর সৈন্যবাহিনী অনেক কিছু। ওই যে আপনারা জানেন, মাকড়সা কি দিয়ে দিল, জাল দিয়ে দিল, এগুলো তো আপনারা জানেনই। যাওয়ার পরে আবু বকর দেখতেছিল যে ওদের পা পর্যন্ত দেখা যায়। আবু বকর শঙ্কিত হয়ে গেল। শঙ্কিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নবীকে বলতেছিলেন, ও আল্লাহর নবী, এই যে ওদের পা পর্যন্ত দেখা যাচ্ছে, ওদের পা দেখা যাচ্ছে, ধরে ফেলবে তো। তখন আল্লাহ তাআলার নবী আবু বকরকে তাওহীদ শিখাইতেছিলেন, তাওহীদ শিখাচ্ছিলেন, আর বলতেছিলেন, আবু বকর ভয় লাগছে, ভয় পাইও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ বলেন। কে? লা তাহজান, আবু বকর ভয় পেও না,
ইন্নাল্লাহা মা'ানা, কে আমাদের সাথে আছে? আল্লাহ আমাদের সাথে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে 3 দিন অবস্থান করলেন। আজকে এতটুকু সেরে যাচ্ছি, হিজরতের কাহিনী আরও 2 ঘটনা বাকি আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে শিখালেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরে এইটা হলো হিজরতের রাত্রি। একবার এক কাহিনী মনে পড়ল, ইমাম আসাকির রহমতুল্লাহ আলাইহি কাহিনী এনেছেন। ইমাম আসাকির রহমতুল্লাহ আলাইহি একবার ঘটনা বয়ান করেছেন, হাদিসের সনদ হল হাসান। ইবনে আসাকির বলেন, একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চন্দ্রিমা রাত্রির মধ্যে ছিলেন, আর আকাশে অসংখ্য তারকারাজি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা তুমি কি বলো, আমার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে এই আকাশে যত পরিমাণ তারা আছে, আয়েশা বলো তো এই তারাগুলো কি কেউ গণনা করে শেষ করতে পারবে? বলে, আল্লাহ নবী, এটা তো অসম্ভব। বলে, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার আমল এই আকাশের তারকা থেকেও অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। বলে, সে কে গো? বলে, সে কেউ না, সে হলো তোমার আব্বা। সে হলো তোমার কে? তোমার আব্বা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডানে চলে, একবার বামে চলে, একবার পিছনে চলে, একবার সামনে চলে। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর এইভাবে করো কেন? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তরে আবু বকর বলেন, আল্লাহ নবী, এটা আজকে যে কোনো সময় আপনার দিক দিয়ে আক্রমণ আসতে পারে। ডান দিক দিয়ে আক্রমণ আসলে যদি আমি আবু বকর আমি থাকা সত্ত্বেও আপনার গায়ের মধ্যে তীর লেগে যায়, আপনার গায়ের মধ্যে বর্ষা লেগে যায়, আপনার গায়ের মধ্যে যদি পাথর নিক্ষেপ হয়, তা আমি বেঁচে থেকে আমি কী লাভ? এই জন্য আমি ডান দিকে যাই, আবার বাম দিকে যাই, আবার পিছনের দিকে যাই, আবার সামনের দিকে যাই। তো এটা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হায়, আমার পুরা জিন্দেগির বিনিময়ে যদি আবু বকর একটা রাতের মূল্য আমাকে দিয়ে দিত, এই হিজরতের রাত, তাহলে আমার জন্য যথেষ্ট হয়ে যাইত। মেরে দোস্ত, ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি হাদিস বয়ান করেছেন। তো যাই হোক, হিজরতের কাহিনী, সেখানে 3 দিন ছিলেন, খাদ্য পৌঁছায় দিত। এর মধ্যে আসমা রাদিয়াল্লাহু আনহা উনি খাদ্য পৌঁছায় দিতেন। একবার এমন হলো যে খাবার বাঁধার জন্য কিছু নাই। আসমা রাদিয়াল্লাহু আনহা উনি ওনার পায়জামার 2টা ফিতা, একটা ফিতা উনি ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ওই ইয়েটাকে, খাদ্যর মুখটাকে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে এরপরে আরবিতে এটাকে বলা হয়, ফিতাকে বলা হয় নিকাতাইন। এই জন্য আসমা রাদিয়াল্লাহু আনহার নাম হয়ে গিয়েছে জু নিকাতাইন। কি হয়ে গিয়েছে? জু নিকাতাইন নাম হয়ে গিয়েছে। যাই হোক, এতটুকুই শেষ করছি, আজকে আর আগাচ্ছি না। হিজরতের কথা আরও 2 ইনশাআল্লাহ 1 সপ্তাহ, সামনের সপ্তাহে শেষ করবো আল্লাহ করে। তো বলেন তো, এই আয়াত অর্থাৎ সূরা তাওবার 40 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত রে ভাই? সূরা তাওবার 40 নম্বর আয়াত আমরা শুনলাম। আমাদেরকে উচিত হবে এই আয়াতের উপর আমল করা, আল্লাহর রসুলকে সাহায্য করা। বলে, আল্লাহর রসুল তো এখন আমাদের মধ্যে দুনিয়াতে নাই, উনি মদিনাতে রওজা মুবারকে শুয়ে আছেন। বলে, ওনাকে সাহায্য করার অর্থ হলো উনি দান ভাঙা দিনকে আমাদের মধ্যে রেখে গিয়েছেন। ওই দান ভাঙা দিনকে আবার কি করা? পুনর্জীবিত করা, আবার মেহনত করা, কাঁচা পাকা ঘরের মধ্যে এই দ্বীনের আহকামগুলো পৌঁছে দেওয়া। এটাই হলো আল্লাহর রসুলকে সাহায্য করা, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনকে করা, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা, আমার সামর্থ্য অনুসারে চেষ্টা করা। তাহলে কি হবে? আমাদের রসুলকে সাহায্য হবে। এই জন্যই আল্লাহ বলেন, ইল্লা তানসুরু
এই তোমরা যদি রসুলকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, রসুলকে কিন্তু আল্লাহ সাহায্য করেছেন। পূর্বের আয়াতে বলেন, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। আমরা যদি দ্বীনের ক্ষেত্রে আমাদের জান মাল বিসর্জন না দিই, আল্লাহ তাআলা আমরা না দিলে আমাদের পরিবর্তে আরেকটা দলকে দাঁড়ি করিয়ে দিবেন, যারা রসুল এবং আল্লাহ দ্বীনের জন্য কোরবানি হবে। আচ্ছা বলেন তো, দ্বীনের জন্য কোরবানি হওয়া এটা কি সৌভাগ্যের লক্ষণ না দুর্ভাগ্যের লক্ষণ? বলেন তো ভাই। এটা শুধু মুখে বলে হবে না, আমাদেরকে কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে দ্বীনের আহকামগুলোকে পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।